চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হলো পুরীর জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বাস করেন। পুরীর জগন্নাথ মন্দিরের সমুদ্রের একদম কাছে অবস্থিত হলেও এই মন্দিরে সমুদ্রের গর্জন শোনা যায় না কেন? পুরীর জগন্নাথ মন্দিরে কেন শোনা যায় না সমুদ্রের গর্জন? আপনি কি জানেন সেটা? জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে আসল কারণ। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান। দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার মধ্যে অন্যতম হলো পুরী ধাম। বাকি তিনটি ধাম হলো দ্বারকা, রামেশ্বরম ও বদ্রীনাথ। শুধু আমাদের দেশে নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দিরে দর্শনে আসেন। প্রাচীনে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু রহস্য ও কিংবদন্তি। তারই একটি হলো জগন্নাথ মন্দিরের সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া। পুরীতে সমুদ্রের কাছে অবস্থিত জগন্নাথ মন্দির। সাধারণ নিয়মে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না। এর কারণ কি, সেই বিষয়ে এখন আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। পৌরাণিক কাহিনী। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করেছিলেন বজরঙ্গ বলী অর্থাৎ হনুমান। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে আছেন। কি কারণে তিনি বিচলিত? নারদ মুনি জানতে চাইলেন। জগন্নাথ দেব তাকে বললেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়ে রয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্র চিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা মন্দিরের বাইরে পাহারারত হনুমান জানতে পারেন। বজরঙ্গবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ। সেই হিসেবে হনুমান জগন্নাথ দেবের পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখন তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমান। তখনই সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান হনুমান। তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জন শান্ত করতে বলেন। তখন সমুদ্রদেব তাকে বললেন একমাত্র পবনদেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তখন হনুমানজি পবনদেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন। পবনদেব তাকে বললেন যে সমুদ্র গর্জন একমাত্র তখনই চুপ করানো সম্ভব যদি যে দিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বওয়ানো যায়। সেই কথা শুনে হনুমান যে দিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উড়তে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগ সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণে পুরীর মন্দিরের চূড়ায় পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে বয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।